পুজো শেষ, এবার পালা বাড়ি ফেরার। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন আমি আর মা বসে আছি বগুড়া স্টেশন। হ্যাঁ, এখান থেকেই আমরা ট্রেনটা ধরবো। আর সেদিন ছিল ভীষণ গরম, তাই ট্রেনে উঠেই প্রথমে খেয়েছিলাম আম পান্নার শরবত। শরবতটা কিন্তু দারুণ ছিল, খেয়ে তো আমার মন ভরে গেছে। আর এই ভাইটা আমার পাশে বসে গল্প করছিল, তাই ওর সাথে আমি একটা সেলফি তুলে নিয়েছিলাম। দেখতে বেশ কিউট, তাই না? আচ্ছা, আমি তো তোমাদের সাথে পুজোর প্রত্যেকটা ভিডিওই শেয়ার করলাম, তো তোমরা আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের গাজন পুজোটা কেমন লেগেছে। পুজোর আরও কিছু রিচুয়াল ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অবশ্যই নেক্সট ইয়ার শেয়ার করব। আমার মা তো ট্রেনে উঠে কোনোদিনই কিছু খায় না, কিন্তু সেদিন কি হয়েছিল কে জানে, প্রথমেই খেয়েছে আম পান্নার শরবত, তারপরে খেয়েছে কাঁচা মিঠা আম। মানে আমি আর মা দুজনে দুটো কাঁচা মিঠা আম খেয়েছি, তারপরে খেয়েছি বাদাম ভাজা, আবার কাঁচা লঙ্কা দিয়ে। শিয়ালদাতে নেমে আমরা উঠেছিলাম হাওড়া থেকে আবার ট্রেনে। হাওড়া থেকে যখন ট্রেনে উঠেছিলাম, ট্রেনে তো ভীষণই ভিড় ছিল। যখন আমি বসতে পেলাম, মা আমাকে প্রথমেই কিনে দিয়েছিল সবুজ মটর, তারপরে কিনে দিয়েছে চোঙা, আর সব থেকে আমার প্রিয় জিনিস সেটা হচ্ছে যে হজমি। এটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাড়ি এসে প্রথমেই চলে আসি ছাদে। ছাদে এসে দেখি গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে রোদে। আমি ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু তমলুকে একদমই তখন বৃষ্টি হয়নি। যাই হোক, গাছগুলোতে প্রথমে জল দিই, কারণ গাছগুলোকে তো বাঁচাতে হবে। রাতে ডিনার করেছিলাম আলু সেদ্ধ ভাত। আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।